হ্যালো নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। আর আমার ইউটিউব চ্যানেলের সকল মুসলিম ভাই বোনদের মানে মুসলিম পরিবারের বন্ধুদের সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। ঈদ সকলের ভালো কাটুক, সারাটা জীবন যেন মানে ঈদ আনন্দে খুশিতে ভরপুর থাকে, এই কামনা আর কি তোমাদের জন্য। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো তাদেরকে সকলকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানেই শুরু করছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজটা শেষ করে তারপরে একটু রান্না করলাম, রান্না টান্না করে সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসলাম এই পাশে। দেখো যে এটা কিন্তু তারপর আর কিন্তু আর ভিডিও করা হয় না, শরীরটা হঠাৎ করে অনেক খারাপ লাগছিল, একদম ঘুম দিলাম, অনেকটা ঘুমাইলাম, 2-3 ঘন্টা টানা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখো কাজের যে দিদিটা, সে দিদিটা আসছিলো, এসে কাজ করে গেছে, ঝাড়ু টাড়ু দিয়ে গিয়েছে। আর এই পাশে যে পাত্রটা দেওয়া সেগুলো পরে করবে। আর তারপরে তোমাদেরকে একটু দেখাইতেছি যে পরিবেশটা দেখাইতেছি। ঈদের দিনে আজকে তেমন রোদ ছিল না, তো তারপরে তো স্নান টান করে আসলাম, স্নান টান করে এসে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। খাওয়া দাওয়া তো তেমন কিছু করি না, আর মেয়ের বাড়িতে সবাই অসুস্থ, সবারই শরীরটা খারাপ আর কি। তো রান্নাবাড়ি বলতে তেমন কিছু করলাম না, যা ছিল সেগুলো সিদ্ধ ভাত করছিলাম প্রথমে, আর দরকার ছিল ওটাই খাওয়া দাওয়া হলো। আর তারপরে চলে আসলাম এই যে দেখো, এই যে এই মনে পড়ে এই জিনিসটা আর কি, ছোটোবেলার কথা মনে পড়ে গেলো। যখন কোনো মেলা হতো তখন বাবা এটা কিনে নিয়ে দিত। তো দেখো কেমন সুন্দর এটা, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আসলে, এটার মজাই বেশ আলাদা। আমি খুব এটা কিনতাম, আমার খুবই ভালো লাগে। তো তারপর ওখান থেকে চলে আসলাম, যে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাটা বিকাল হয়ে গেল। তোমাদের দাদা বললো আজকে হঠাৎ করে নওগাঁ যাবে, তো যেই বলা সেই কাজ, তো চলে যাচ্ছি আর কি, নওগাঁতের উদ্দেশ্যে রওনা দেব। তো কেন হঠাৎ করে চলে আসলাম, তো আসলে তেমন কোনো কারণ নাই, যে চলে আসলো তোমাদের দাদা বাড়ি, চলে আসলাম নওগাঁতে এসে যে বাসায় ঢুকেছে। আর ওই যে দেখো ঈদ উপলক্ষে তোমাদের দাদা নতুন পাঞ্জাবি পরছে, আমরা পরি নাই, তো আমরা কিন্তু আগে গিয়েছিলাম, পরে তোমাদের দাদা গেছে, মানে বাসা থেকে বের হয়েছে। দেখো কী অবস্থা করে রেখেছে, সব কিছু বিশ্রী অবস্থা, এলোমেলো অবস্থা। তো আমি আর কিছু গোছাই না, যেহেতু আসা হয় না, আমি পড়ার উদ্দেশ্যে গেছিলাম, গিয়ে আটকা পড়ে গেছিলাম। তো তারপরে এসে ফ্রেশ হয়ে একটু চা বানাইলাম, গলা ব্যথাও করতেছিল খুব, তো তোমার দাদা বলছিল একটু চা বানানোর জন্য, তো সবার জন্য চা বানিয়ে নিলাম। আর রাত্রে রান্নার জন্য তেমন কিছু করব না, যেহেতু শুধুমাত্র একটু সেদ্ধ ভাত দিব, আর মেয়ের জন্য কলা সেদ্ধ, ওর জন্য আলু সেদ্ধ দিলাম, আর বেগুন একটা ভাজবো। এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। এই তো হলো, আর শুকনো মরিচ ভাজবো, একটু শুকনো মরিচ দিয়ে সেদ্ধ খাইতে ইচ্ছা করতেছিল আমার, তো তার জন্য করবো। আর মেয়ের জন্য কাঁচামরিচ দিয়ে করতে হবে, ওরা শুকনো মরিচ খাবে না। তো সেটা তোমাদের দাদাই কিন্তু সিদ্ধ মাখলো, আমার ভাতও কিন্তু প্রায় হয়ে গিয়েছে, মানে শেষের মানে হওয়ার পথে, চুলা অফ করে দিয়েছি। এখন একটু সময় নিলে তারপরে হয়ে যাবে, তারপরে তোমাদের দাদা সেদ্ধ মাখবে। আর আমি বললাম সেদ্ধ মাখার জন্য বলে আমি একটু চলে গেলাম বাথরুমে একটু স্নান করার জন্য। তো স্নান টান করে এসে স্নান করলাম, করে এসে দেখি ওরা খাওয়া দাওয়া শুরু করেছে, ওদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, নিজের বাড়ির খাওয়া দাওয়া বলতেছে। তো যাই হোক, যতটুকুই খায়, যাই খায় সেটা হচ্ছে তৃপ্তি সহকারে খাওয়া যায়, সেটাই হলো কথা। তো তোমাদের দাদা সেটাই বলতেছিল, আর বারবার এই কথা বলতেছিল। যাই হোক, সেটা আর আমি তোমাদেরকে নাইবার শোনালাম, সেটা আমিই বলছি। তো তারপরে এসে ফ্রেশ হয়ে নিয়ে আমিও খাওয়া দাওয়া শেষ করে নিব আর কি। তো এই ছিল আমার হচ্ছে সারাদিনের ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলকে শুভরাত্রি জানে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।